আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে কিভাবে প্রাথমিক শিক্ষকগণের অনলাইন বদলির জন্য আবেদন করবেন। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমার প্রাথমিক শিক্ষকগণের অনলাইন বদলি সংক্রান্ত আলোচনা। তো ভিউয়ার্স, অনলাইন শিক্ষক বদলি সম্পর্কে যদি আমি দু চার কথা বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে গত 29শে জুন 2022 সালে শিক্ষক অনলাইন বদলি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় পাইলটিং হিসেবে করা হয়েছিল। তারপরে সারা দেশে প্রথম রাউন্ডে উপজেলা থানা বদলির আবেদন সময়সীমা ছিল 15 সেপ্টেম্বর 2022 থেকে 6 অক্টোবর 2022 পর্যন্ত। মোট 21,078 জন সরকারি শিক্ষক এবং 4,171 জন প্রধান শিক্ষক আবেদন করেছিলেন। সিস্টেম দ্বারা মনোনীত হয়েছিলেন সহকারী শিক্ষক 8,004 জন এবং প্রতিস্থাপক ছাড়া সেক্ষেত্রে 7,147 জন এবং প্রতিস্থাপক সাপেক্ষে 857 জন বদলি হয়েছিলেন। আর বাদবাকি প্রধান শিক্ষকগণ বদলি হয়েছিলেন। তো এরই ধারাবাহিকতায় গত 3 জানুয়ারি থেকে শুরু করে 8 জানুয়ারি 2023 সাল পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে বদলির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। তো আবেদন করার জন্য প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারের সার্চ বারে আমরা dpe.gov.bd এই ওয়েবসাইট থেকে আমরা বদলি ওয়েবসাইটে যেতে পারবো। এখান থেকে মাউসের স্ক্রল করলে আমরা দেখতে পারবো ডান দিকে এখানে অনলাইন শিক্ষক বদলি একটা লিংক রয়েছে। সেই লিংকে ক্লিক করলেই আমরা অনলাইন শিক্ষক বদলির পেজে চলে যাব। সেখান থেকে আইডি এবং পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর ধরন সিলেক্ট করে আমরা লগইন করতে পারবো। আর যদি আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে সার্চ বারে লিখব ttms.dpe.gov.bd/login। এই ইন্টারফেস করলে এই ধরনের ইন্টারফেস পাবো এবং এখান থেকে আমরা প্রথমেই ব্যবহারকারীর ধরন যেটা আছে সেটা সিলেক্ট করব। এক্ষেত্রে ব্যবহারকারীর ধরন ড্রপডাউন মেনুতে দেখবেন যে অনেকগুলো রয়েছে। সর্বশেষ সেটা হচ্ছে সহকারী শিক্ষক, তারপরে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষক বা থানা শিক্ষা অফিসার মহোদয়, থানা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, এইভাবে এক এক করে অ্যাডমিন মহোদয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যন্ত রয়েছে। এক্ষেত্রে যদি কোনো সহকারী শিক্ষক বদলির জন্য আবেদন করেন তাহলে সহকারী শিক্ষক এখানে ব্যবহারকারীর ধরনের মধ্যে সিলেক্ট করে নেবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন। আর যদি কোনো প্রধান শিক্ষক মহোদয় বদলির জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে প্রধান শিক্ষক ব্যবহারকারীর ধরন থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে ওনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আমি এখন দেখাবো সহকারী শিক্ষক কিভাবে বদলির জন্য আবেদন করতে পারেন অনলাইনে। প্রথমে সহকারী শিক্ষক ওনার ব্যবহারকারীর ধরন থেকে সহকারী শিক্ষক সিলেক্ট করে নেবেন, এরপরে মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইনে ক্লিক করুন। এবার এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে ডান দিকে ব্যবহারকারীর নাম এবং পদবি থাকবে আর বাম দিকে ড্যাশবোর্ড সহ কতগুলো অপশন দেওয়া থাকবে। তো ড্যাশবোর্ডে এখানে শিক্ষকের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। এই তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে সংশোধন করে নেবেন ভুলগুলা। আর ভুল সংশোধনের জন্য অবশ্যই IPEMS এ ঢুকে সংশোধন করে নিতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে প্রথম যোগদানের তারিখ এবং সর্বশেষ
যোগদানের তারিখ, অর্থাৎ বদলিজনিত কারণে যদি কোথাও যোগদান করে থাকেন সেই তারিখটা এখানে দেখে নিতে হবে। শিক্ষকের বর্তমান বিদ্যালয়ে অনুমোদিত পদের সংখ্যা দেখতে হবে এবং কর্মরত পদের সংখ্যা দেখতে হবে, পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা। এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর উপরে যে বর্তমান যোগদান এবং প্রথম যোগদান এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পদের কাজে এটা অবশ্যই লাগবে। তারপরে যে কাজটা করতে হবে যে বদলির আবেদনের জন্য বদলির আবেদন এই অংশে ক্লিক করবেন। বদলির আবেদনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে বিভাগ, জেলা এবং উপজেলা, যেহেতু আন্তঃ উপজেলা বদলির জন্য একই উপজেলার ভিতরে এখানে কিন্তু বাইরে সিলেক্ট করার কোনো সুযোগ নেই, এই নিজের উপজেলাটাই ডিফল্ট থাকবে। তারপরে এখান থেকে নিচ থেকে ছাতক উপজেলায় আমি যেহেতু অবস্থান করছি, ছাতকের কতগুলো শূন্য পদ রয়েছে এখানে আমি একসাথে 10টা স্কুল দেখতে পারবো, আবার চাইলে একসাথে 100টা স্কুলও দেখতে পারবো। তো এখান থেকে আমি আমার ইচ্ছে মতো কোন বিদ্যালয়ে কতটা পদ রয়েছে সেই পদ সংখ্যা দেখে শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমার ইচ্ছে মতো আমি বিদ্যালয়কে সিলেক্ট করে নিব। তো অনলাইনে বদলির জন্য আবেদনের ক্ষেত্রে আমি যদি চাই যে বিদ্যালয়ে আমি আবেদন করব, আমি সেই বিদ্যালয়টি এখান থেকে বাছাই করে নিব এবং বিদ্যালয় বাছাই করার পরে সেখানে ডান দিকে যে প্লাস চিহ্ন রয়েছে সেই প্লাসের মধ্যে ক্লিক করব। আমি ধরে নিলাম এই বিদ্যালয়টি আমি এই বিদ্যালয়ে বদলি হতে চাচ্ছি, তো এখানে ক্লিক করব। তো এখানে মাইনাস চলে আসছে, কিন্তু মজার ব্যাপার হলো নিচে দেখেন আমি যে বিদ্যালয়টা পছন্দ করছি সেই বিদ্যালয়ের নাম এবং শূন্য পদের সংখ্যা দেখাচ্ছে এবং এখানে দুইটা এরো চিহ্ন রয়েছে। এই এরো চিহ্নের কারণটা হচ্ছে যে আমি যদি একাধিক বিদ্যালয় চয়েস করে থাকি, ধরে নিলাম আমি এটাও চয়েস করলাম, এখন দেখেন এখানে দুইটা বিদ্যালয় দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি 1 নম্বর চয়েস আমার করছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ওইটা 2 নম্বরে চলে আসবে। তাহলে এখানে ক্লিক করলেই এটা নিচে চলে আসছে এবং ওইটা উপরে চলে গেছে। আবার ওইখানে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। মানে এই এরো চিহ্নের কাজটা হচ্ছে যেখানে আমি ক্লিক করব সেটা উপরে চলে যাবে এবং ওই এরো চিহ্নতে ক্লিক করলে নিচে চলে আসবে। এবার পরবর্তী ধাপে আমি ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে একই উপজেলায় বদলির এই যে বদলির কারণ আমাকে চিহ্নিত করে দিতে হবে। আমি যদি এখানে দিবাঙ্গন বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে থাকি, তাহলে এখানে প্রমাণক সংযুক্ত করে দিতে হবে যে আমি কোথায় অবস্থান করছি। সংযুক্তি যে কোনো একটি বাছাই করুন। এখানে দেখেন অনেকগুলো আছে। ভূমি এর প্রত্যয়নপত্র, সরকারি ভূমি কমিশনার মহোদয়ের প্রত্যয়নপত্র যদি মানে আমার বসত বাড়ি আমি পরিবর্তন করে থাকি, স্থায়ী ঠিকানা পরিবর্তন করে থাকি, তাহলে সেক্ষেত্রে এখানে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের প্রত্যয়নপত্র লাগবে, কিংবা পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র লাগবে। অথবা আমি যদি জমির দলিল দিতে চাই, জমির দলিল, খতিয়ান দিলে খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ দিলে উন্নয়ন কর রসিদ, পৌরসভা অথবা ইউপি ইউনিয়ন পরিষদের কর পরিষদের রসিদ যদি আমি পরিষদের রসিদ দিয়ে থাকি, এখান থেকে যে প্রমাণকগুলো দিব সেগুলো আগে স্ক্যান করে নিব এবং এখানে আমি একটা সিলেক্ট করলে দেখেন এখানে চয়েস ফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে ক্লিক করে আমি যে জায়গায় রাখবো সেখান থেকে সংযুক্তিগুলো এখানে এড করে নিব। এভাবে একাধিক প্রমাণক আমি সংযুক্ত করতে পারবো। যদি বদলির কারণটা প্রতিবন্ধিতার কারণে বদলি হয়ে থাকে, তাহলে এখান থেকে প্রতিবন্ধিতার কারণ আমি এখানে সিলেক্ট করে নিব এবং এখানে অনেকগুলো রয়েছে প্রতিবন্ধিতার প্রমাণক হিসেবে এখানে প্রমাণ যেটা আছে সেটা দিয়ে দিব। যদি বদলির কারণে স্বামী স্ত্রীর ঠিকানা বদলির জন্য প্রমাণক সংযুক্ত করেন, স্বামী স্ত্রীর ঠিকানায় বদলি হতে চান তাহলে এখান থেকে প্রমাণক দিতে হবে। আর যদি স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হতে চান তাহলে এখানে প্রমাণক দিতে হবে।
বিধবা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে বদলির জন্য যদি কেউ আবেদন করেন তাহলে এখানে প্রমাণক দিতে হবে। আর দূরত্বের কারণে বদলি হলে এখানেই দূরত্বের কারণে বদলির প্রমাণক দিতে হবে। এভাবে প্রমাণক সংযুক্ত করার পরে পরবর্তী ধাপে ক্লিক করুন, এই অংশে ক্লিক করবেন। এবং যেহেতু এখানে দেখাচ্ছে যে আমি যে দুইটা কারণ এখানে কোনো সংযুক্তি দেইনি, এজন্য এই মেসেজটা আসছে। তো আপনারা যেটা করবেন যে প্রমাণক সংযুক্ত করার পরে আপনি পরবর্তী ধাপে যাবেন এবং সাবমিট করে দিবেন। আর যদি চান যে এখন সবগুলা প্রমাণক নেই আমার কাছে, তাহলে খসড়া সংরক্ষণ করতে, যে এটা অসম্পূর্ণ আবেদন হিসেবে এটা আবেদন থাকবে, কিন্তু এটা সম্পন্ন করার পরে সাবমিট করতে পারবেন। তাহলে এখানে খসড়া সংরক্ষণ করুন ক্লিক করে আমি এটাকে খসড়া হিসেবে এখানে রেখে দিতে পারবো। পরবর্তীতে আমি এটাকে মুছে ফেলতে পারি অথবা এটাকে পরিবর্তন করে সাবমিট করে দিতে পারবো। তো ভিউয়ার্স, এভাবেই আমরা বদলির জন্য আবেদন করতে পারবো। আর জমাকৃত আবেদন আমি যদি দেখতে চাই যে আমি কয়টা আবেদন জমা করেছি, তাহলে এখানে দেখতে পারবো। পুরাতন সেশনে আবেদন সমূহ আমি যদি আবেদন করে থাকি তাহলে এখানে আমি দেখতে পারবো পুরাতন সেশনে কোনো আবেদন করেছি কিনা। পুরাতন সেশনে আমি ড্রাফট করেছিলাম, সেই ড্রাফটগুলো এখানে খসড়া হিসেবে ছিল, খসড়াগুলো দেখা যাচ্ছে। বদলির আদেশ থাকলে সেখান থেকে আদেশ দেখা যাবে। এইভাবে আমরা শিক্ষক বদলি, অনলাইনে বদলি যেটা, সেটা অনলাইন শিক্ষক বদলির আবেদন করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।